আপনিও কিন্তু বিদ্যুৎ চুরির মামলা খেতে পারেন। তো বিদ্যুৎ চুরির মামলা আপনি খাবেন না কিভাবে, আপনি কি করলে বিদ্যুৎ চুরির মামলা খাবেন না, সে বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। ধরে নেন আপনার ঘরে তালা দিয়ে আপনি বাইরে কোথাও গিয়েছেন, বাইরে থেকে এসে যদি দেখেন আপনার ঘরের তালা কাটা অথবা তালা ভাঙ্গা, আপনার ঘরে কিচ্ছু চুরি হলো না, তারপরে কিন্তু আপনার ভেতরে সন্দেহ জাগবে, তাই না? তো অনুরূপ এই যে বিদ্যুতের মিটার, এই যে মিটারটা যখন স্থাপন করা হয়, গ্রাহক প্রান্তে মিটারটা স্থাপন করার পরে আমরা কিন্তু এরকম একটা তালা লাগাই দেই। এই যে মিটারের ভিতরে দিয়ে, এই যে এখানে ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রের ভিতরে দিয়ে এটা পেঁচায় দিয়ে আমরা কিন্তু ভেঙে দেই। এটা কিন্তু আমাদের সিকিউরিটি, এটা হচ্ছে মিটারের একটা তালা। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কখনো আপনার মিটারের তালা যদি মরিচা ধরে নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায় অথবা কেউ কেটে রাখে, তাহলে তাৎক্ষণিক আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন, সেখানে কমপ্লেন করবেন। অন্যথায় যদি বিদ্যুৎ কর্মীরা যদি যায় আপনার এই তালা কাটা দেখে, তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ চুরির মামলা খাবেন। ওই যে প্রথম যে উদাহরণ দিয়েছি এরকম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।